হ্যালো, আজকে আমি ফরট্রান প্রোগ্রাম নিয়ে কিছু আলোচনা করবো। এটা অ্যাকচুয়ালি মূলত যারা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট তাদের কাজেই লাগে। আর ম্যাথমেটিক্স টার্মগুলোকে আবার ম্যাথমেটিক্স প্রবলেমগুলোকে সলভ করা হয় এই ফটো প্রোগ্রাম দিয়ে, এবং খুব সহজেই সলভ করা যায়। সো আমি আজকে যে প্রোগ্রামটা দেখাচ্ছি সেটা হলো একটা ফরট্রান প্রোগ্রাম লিখবো আমরা। লেখার পর সেখান থেকে কোনটি প্রাইম নাম্বার, কোনটি অর্থাৎ কোনটি মৌলিক সংখ্যা, আবার কোনটি মৌলিক সংখ্যা নয় সেটা বের করবো। আর যদি ওই সংখ্যাটি মৌলিক না হয় তাহলে আমাদেরকে দেখাবে তার ফ্যাক্টর গুলো, অর্থাৎ বা ডিভিজর গুলো দেখাবে, ভাজক গুলো দেখাবে। ওকে, শুরু করা যাক। প্রথমে আমার কোডপ্লেস সফটওয়্যার আমি ওপেন করছি। ওপেন করার পর এখানে অ্যাকচুয়ালি কোডপ্লেস সফটওয়্যারে কিভাবে ইনস্টল দিতে হয়, ইনস্টল দেওয়ার পর তারপর কিভাবে ফরট্রান প্রোগ্রাম রান করার পদ্ধতি আমার আগে পুরো ভিডিওতে আপনার আছে, ওটা দেখে নেবেন। আর এখানে শুধু আমি এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব। ওকে, প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে, প্রথমে যেহেতু আমরা একটা নাম্বার প্রবেশ করাবো, তাহলে আমাদের কি শুরু করতে হবে, স্ক্রিনটাতে ফ্রি পর আমাদেরকে মেসেজ দিতে হবে। আমি লিখলাম ইন্টার অ্যান্ড ইন্টে যা পূর্ণ সংখ্যা ঢোকাবো, ইন্টিজার পজিটিভ, আবার পজিটিভ হতে হবে, পজিটিভ নাম্বার। ওকে, দ্যাটস গুড, নিলাম। দেওয়ার পর আমাকে রিড স্টেটমেন্ট ঢুকাইতে হবে, কারণ আমরা যে নাম্বারটা ঢুকবো ওটাকে কম্পিউটারকে বলতে হবে তুমি পড়ো। ঠিক আছে, দেওয়ার পর আমাদেরকে চিন্তা করতে হবে ওয়ান, যদি কোন ইউজার টেস্ট করে ওয়ান, তাহলে শুকাইতে হবে ওয়ান প্রাইম নাম্বার, কারণ আমরা জানি ওয়ান প্রাইম নাম্বার নয়, অর্থাৎ মৌলিক সংখ্যা নয়। সুতরাং তাহলে আমাদেরকে কন্ডিশন লিখতে হবে এখানে। আর কন্ডিশন লেখার জন্য আমরা ইফ স্টেটমেন্ট ইউজ করব। সো ইফ এন মানে যেটা ইউজার প্রবেশ করা হবে, এন ইকুয়াল ইকুতে ইকুয়াল ওয়ান। ঠিক আছে, দেন আমরা ইনডিপ দিয়ে শেষ করি, ইফ স্টেটমেন্টটাকে দিলাম। এটা ফরট্রান ল্যাঙ্গুয়েজে আমরা দেন লিখতে লাগে, আবার অন্যান্য পিএইচপি, রুবি, জাভাস্ক্রিপ্ট এগুলোতে দেন না লিখলে চলে। দেন প্রিন্ট দেখাবো যে এটা ওয়ান, যদি কেউ ওয়ান প্রবেশ করায় তখন দেখাবো যে ওয়ান প্রাইম নাম্বার। সো ইট ইজ নট প্রাইম নাম্বার। ঠিক আছে, আপনাদের এখন যেহেতু এরপরে প্রাইম নাম্বার নয়, আমাদেরকে কি করতে হবে, আমাদের প্রাইম নাম্বার নয়, আমাদেরকে আবার সেকেন্ড স্টেপে যেতে হবে। স্টেপে এলস অনাথায় ডু জে ইকুয়াল, যেটাকে আমরা কেটে দিলাম, জে ইকুয়াল টু ধরছি। আমরা প্রাইম নাম্বার সংখ্যাতে জানি প্রাইম নাম্বার সংখ্যাটা হচ্ছে এরকম, যদি মূল সংখ্যা হতে গেলে উক্ত এবং ওয়ান ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এবং যদি দুই হয়, দুই দিয়ে কোনো সংখ্যা ভাগ করা যায় ওটা নিশ্চিত বলা যাবে ওটার প্রাইম নাম্বার নয়। যেমন সাপোজ আবার এক্ষেত্রে দেখা যায় যেমন ফোর কে দুই দিয়ে ভাগ করা যায়, মানে চার আসলো, বা দুই দিয়ে ভাগ করা যায়। এখন সংখ্যাটা বলা হয়েছে যে এক এবং উক্ত সংখ্যা ছাড়া অন্য সংখ্যাতে ভাগ করা না গেলে ওইটা আছে প্রাইম নাম্বার। সো দুই, তো এন ইকুয়াল ভাগ টু, মানে এনকে দুই দিয়ে ভাগ দেব। ঠিক আছে, ইনটু এটা স্টেটমেন্টটা শেষ করে নিলাম, লুপটা শেষ করে দিলাম এখানে। ওকে, নাও এখন বলেছে যদি এটা হয় তাহলে ইফ, আচ্ছা দেন লুপটাকে এই কন্ডিশনটাকে শেষ করে নিই এখানে। ওকে, দেন আমরা কন্ডিশনটা লিখব কি, n ইকুয়াল
আচ্ছা, n ভাগ জে স্টার মানে জে গুণন জে যদি গুণ দিয়ে ইকুয়াল টু যদি n আসে তাহলে এটা প্রাইম নাম্বার নয়। দেন প্রিন্ট n is not prime number। যেহেতু প্রাইম নাম্বার নয় তাহলে সে অবশ্যই এর ডিভিজর আছে, তাহলে ডিভিজর আর যখন ডিভিজর করার জন্য আমাদের লুপ লিখতে হবে 2k ইকুয়াল 1 এক থেকে n পর্যন্ত ইনটু দুইটা শেষ করলাম এখানে, এবং লুপ আমরা লুপের মধ্যে কন্ডিশন ইউজ করব, এই কন্ডিশন n ভাগ k গুণন k ইকুয়াল n, দেন ইনডিপ শেষ করে দিলাম। শেষ করে দেওয়ার পর এগুলো প্রিন্ট কে মানে আমাদের থেকে ডিভিজুল আশা করা হবে। আচ্ছা, প্রোগ্রামটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কন্ডিশন ছিল এই ইনডিপ পর্যন্ত। এখন যদি এখানে প্রথমে মনে করুন আমরা যে সময় ঢুকাইলাম 4 ঢুকলাম, কিন্তু 4 তো প্রাইম নাম্বার নয়, তাহলে এর ডিভিজুল আমার সব হবে এই লুপ দিয়ে লুপের মধ্যে কন্ডিশন দিয়ে, তাহলে এই কন্ডিশন তো আমার এই পর্যন্ত আছে, তাহলে এরপরে তো আমার এই স্টেপগুলোতে যাওয়ার দরকার নাই। সুতরাং আমরা এখানে লিখে দিই গো টু 10 দিলাম। 10 দেওয়ার পর ভালো কথা 10টাকে সরাসরি এখানে শেষ করতে হবে। দ্যাট মিনস যদি প্রাইম নাম্বার প্রথম চেক করলো প্রাইম নাম্বার নয়, চেক করার পর দেখতেছে এটা ডিভিজুয়াল বাড়ি করে দিল, বাড়ি করে দেওয়ার পর এরপর আমার এই স্টেপগুলোতে আমার যাওয়ার দরকার নেই, সরাসরি ও এখানে যাবে। আই মিন এখানে আমাদের সিন স্টেটমেন্ট থাকবে, is a prime number। আবার খেয়াল করতে হবে। আচ্ছা, এই স্টেমটা একদম সবরা দরকার নেই, সরাসরি ও এখান থেকে 10 এর থেকে চলে যাবে। আচ্ছা, ওকে রান করে দেখি কোথায় ভুল আছে, কোথাও ভুল বাইরে হয়নি। 20 আচ্ছা 20 ইজ নট প্রাইম নাম্বার, ঠিক আছে। ডিভিজুয়াল হচ্ছে লিখে দিচ্ছি আমাদের 1 1 দিয়ে ভাগ যাবে, 2 ভাগ যাবে, 4 দিয়ে ভাগ 5 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে। আচ্ছা ওকে গ্রেট হয়েছে। আবার দেখি এবার প্রাইম নাম্বার দিয়ে দেখি কি থাকে। 3 ইজ এ প্রাইম নাম্বার। ওকে, আবার স্টুডেন্ট বুঝিয়ে দিই। প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে 1 আমাদের প্রাইম নাম্বার নয়, ইউজার যদি 1 ঢুকায় প্রথমে ওকে বাতিল করে দিতে হবে যে 1 ইজ নট প্রাইম নাম্বার। One is not prime number। তারপর one is not prime, ঠিক আছে। one is not prime, চেক করে দেখুন দেখাচ্ছি আমরা 1, yes 1 is not prime, but 2 is prime, ঠিক আছে। 6 is not prime, okay good। আচ্ছা, এখানে তাহলে আমাদের প্রথমে আমাদেরকে লিখতে হবে পিন দিয়ে আমাদেরকে এই যে উপরে লেখাটা এখানকার এডিটর করেছে আর কিছু না। তারপর সে যখন যে নাম্বারটা প্রবেশ করাবো এখানে 3 প্রবেশ করলাম, এটা ইট দি এন্ড তো বুঝাইছি। এন ইকুয়াল 1 হলে তখন আমরা সবগুলোর সাথে 1 ইজ প্রাইম নাম্বার। 1 যদি এন এর মানটা 1 এর সমান হয় তাহলে প্রাইম নাম্বার বলতে থাকে। আচ্ছা, যদি ইজ অনাথ হয় তাহলে তুমি আবার ভাগ করো, এই ভাগ প্রক্রিয়ার লুপটা চালাইছিলাম এই জন্য যদি 2 দিয়ে ভাগ যায় সংখ্যাটাকে তাহলে সরাসরি নট প্রাইম বলে দিবে। এখানে যে গুণন যে মানে যদি 4 হয় 4 এর মান 2,
2 কে যদি ভাগ যাবে, এখানে 2 যেমন ভাগ যাবে 4, তাহলে আসে হাফ আসবে, হাফ n এর মান, n ইকুয়াল n সমান হচ্ছে না, হতে এটা প্রাইম নাম্বার। আচ্ছা, যদি এটা প্রাইম নাম্বার নয় তখন ডিভিশন গুলো বাদ করে দিবে এটা দিয়ে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আর আজকে এইটুকুই, ভালো থাকুন।